নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, ফকির মনিরুজ্জামান। বিষয়টি হচ্ছে হাদিসে তারাবি শব্দটি নেই বলে কিছু কিছু আলেম মহোদয় বক্তৃতায় উল্লেখ করেছেন। তো আমি ব্যক্তিগতভাবে 3টি হাদিসে স্পষ্ট তারাবি শব্দটি পেয়েছি এবং সে বিষয়টি আপনাদের সাথে উল্লেখ করতে চাই, যাতে করে আপনারা আপনাদের ধারণাকে কিছুটা বাড়িয়ে নিতে পারেন। ইনশাআল্লাহ আশা করি সাথেই থাকবেন। আলোচনার শুরুতে আমরা জনৈক আলেমের বক্তব্য একটু শুনে নেব ইনশাআল্লাহ, যাতে করে আমাদের জন্য সহজ হয়ে যায়। সম্মানিত দর্শক মণ্ডলী, একটা অতীব গুরুত্বপূর্ণ কথা আছে। তারাবি শব্দটি কিন্তু হাদিসে নেই, এটা একটা পরবর্তী বিদ্যানগণের দেওয়া না। তা লক্ষ্য করলেন, তারাবি শব্দটি হাদিসে নেই, পরবর্তী বিদ্যানগণের দেওয়া একটি নাম হচ্ছে তারাবি। ইনশাআল্লাহ আমরা আজকে দেখব যে তারাবি শব্দটি সত্যিকার অর্থেই হাদিসে আছে নাকি কেবল বিদ্যানগণই ব্যবহার করেছেন। তো আলেম সমাজের প্রতি আমার একটি অনুরোধ রয়েছে, তা হচ্ছে এই, যখন আমরা কথা বলি, কথা বলার ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের মনে রাখতে হবে যে নিঃসন্দেহে আমরা আলোচনার পথ খোলা রেখে কথা বলবো। আলেমগণ কিন্তু চাইলেই আরো হিকমার সাথে কথা বলতে পারেন, এমন করে যে হাদিসে নেই না বলে বরং আমার জানা মতে কোনো হাদিসে পাওয়া যায় না, অথবা আমি কোনো হাদিসে পাইনি। কিন্তু আমি যদি বলি কোনো হাদিসে এই বিষয়টি নেই, তার মানে হচ্ছে আমি সকল হাদিস পড়েছি এবং সকল হাদিস সম্পর্কে আমার যথেষ্ট আইডিয়া রয়েছে। এই কারণেই কিন্তু আমাদের সমাজে বেশ কিছু মতদ্বৈততা তৈরি হয়েছে। কারণ আমরা সকলেই জানি, বুখারী যিনি প্রণয়ন করেন তিনি কিন্তু 2 লক্ষ সহি হাদিস একত্র করেছিলেন, কিন্তু বুখারী শরীফের হাদিস সংখ্যা কিন্তু মাত্র 7500 এর মতন। সুতরাং আমরা বুঝতে পারছি যে অনেক সহি হাদিস কিন্তু অনেক অন্য কিতাবে রয়ে যেতেই পারে এবং আমার তা পড়া থাকতে নাই পারে, কারণ এক জীবনে মানুষের পড়াশোনার কিন্তু অনেক সীমাবদ্ধতা রয়ে যায়। যা হোক, আমরা দলিল দেবার পূর্বে কয়েকটি প্রাসঙ্গিক কথা আলোচনা করে নিতে চাই। আর তা হচ্ছে, প্রথম কথা হলো শব্দটি তারাবি নয় বরং তারাউইহ। দ্বিতীয় বিষয়, তারাউইহ বা বিশ্রামের অর্থ ইসলামী শরীয়তে আসলে কি। আর 3 হচ্ছে, যেটি আসলে এই দুটি আলোচনারই একটি অংশ, তা হচ্ছে আমরা ভুল একটি ধারণা নিয়ে কথা বলি, সেই ধারণাটি আমাদের সংশোধন করে নিতে হবে। আমরা সকলেই জানি যে তারবিহাতু থেকে তারাউইহ শব্দটি উদ্ভূত হয়েছে। তারবিহাতু অর্থ ক্ষণিক বিশ্রাম নেয়া, যার বহু বচন হচ্ছে তারাউইহ, যার অর্থ 3 বা তার বেশিবার বিশ্রাম নেওয়া। কেননা আরবিতে এক বচন, দ্বিবচন এবং বহু বচন রয়েছে। ধরা যাক একটি বই, 2টি বই আর 3 বা তার বেশি বই। তার অর্থ হচ্ছে, যদি বহু বচন বলা হয় আরবিতে 3 বা তার বেশি পুস্তক বোঝাবে। কাজেই তারাউইহ বলতে 3 বা তার বেশিবার বিশ্রামকে বোঝায়। এখন লক্ষ্য করি আমরা যে তারবিহাতু বা তারাউইহ ইসলামী শরীয়তে কি অর্থে ব্যবহৃত হয়েছে। আমরা জানি 4 রাকাত পরপর বিশ্রাম নেয়াকেই তারবিহাতু বলে। তাহলে একবার বিশ্রাম নিলে হয় তারবিহাতু, আর 3 বা তার বেশিবার বিশ্রাম নিলে হয় তারাউইহ। তো শরীয়তের পরিভাষায় 4 রাকাত পরপর বিশ্রাম যদি 5 বার নেওয়া হয়, তাহলে 20 রাকাত নামাজকে পড়া হয় এবং সেটাকেই বলা হয় তারাবিহ এর নামাজ। আমরা অনেকেই ভুল করে বলি তারাবিহ 20 রাকাত বা তারাউইহ 20 রাকাত। আসলে তারাউইহ 20 রাকাত নয়, তারাউইহ হচ্ছে 5 বার। বিশ্রাম কতবার? বিশ্রাম 5 বার, কিন্তু নামাজের সংখ্যা হলো 20 রাকাত। কাজে আমরা বলবো 5 তারাবিতে 20 রাকাত নামাজ। ইনশাআল্লাহ হাদিসেও একথাই স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে 5 তারাউইহ এর মাধ্যমে 20 রাকাত নামাজ। আসুন দেখি। প্রথম দলিল,
আমরা আলোচনা করব ইনশাআল্লাহ, যেখানে স্পষ্ট করেই খামসা তারাইহাতিন উল্লেখ করা হয়েছে। এই দলিলটি নেওয়া হয়েছে মুসান্নাফ ইবনে আবি শাইবার খণ্ড 2 হাদিস নম্বর 7690 থেকে। আর এই দলিলের হাদিসের মান চমৎকার, হাদিসের মান সহি সহি সহি। দেখি দলিলটি কি। দলিলটি হচ্ছে আন সাঈদ ইবনে উবাইদ আন্না আলী ইবনে রাবিয়াতা কানা ইউসাল্লা বিহিম ফি রমাজানা খামসা তারাইহাতি ওয়া ইউতিরু বিসলাতি। আমরা লক্ষ্য করলাম আপনাদের স্বার্থে আমরা কিন্তু বাংলা উচ্চারণ দিয়ে দিয়েছি। যারা আরবি পড়তে পারেন না তারা দেখবেন, তারাও দেখছেন যে এখানে খামসা তারাইহাতু দেয়া আছে, আর বক্সের মধ্যে আরবিতেও দেয়া আছে খামসা তারাইহাতিন। শব্দার্থ বলে দিচ্ছি। খামসা মানে হচ্ছে 5, তারাই মানে হচ্ছে তারাবি, উইতিরু হচ্ছে বিতর। খামসা তারাইহাতি মানে হচ্ছে 5 তারাবি বা 5 বিশ্রাম। বাংলা অর্থ দাঁড়িয়েছে এমন যে সাঈদ ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয় আলী ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রমাদান মাসে লোকেদের সাথে 5 তারাওয়িহ ও 3 রাকাত বিতর পড়তেন। সুতরাং লক্ষ্য করলেন প্রথম হাদিসে স্পষ্ট উল্লেখ রয়েছে 5 তারাওয়িহ বা খামসা তারাইহাতিন। মতামত বলতে চাই এ হাদিস নিয়ে। ইমাম নাসাই বলছেন এ হাদিসের রাবি অত্যন্ত বিশ্বস্ত। ইমাম ইবনে সাদ বলছেন তিনি সুপরিচিত ও বিশ্বস্ত, এবং ইমাম ইবনে হিব্বান এ রাবিকে কিতাবুস সিকাতে বর্ণনা করেছেন, যেখানে কেবল বিশ্বস্ত রাবিদেরকে স্থান দেয়া হয়েছে। দ্বিতীয় দলিল দেখি আমরা। দ্বিতীয় দলিলটি আমরা নিয়েছি বুখারীর তারিখুল কবির থেকে, যা হাদিসের নম্বর হচ্ছে 234 এবং এর মানও সহি। একই হাদিস ইমাম বাইহাকি এবং ইমাম নিমাভি নকল করেছেন। বাইহাকি তার সুনানি কুবরার হাদিস নাম্বার 4290 এবং ইমাম নিমাভি তার আসারুস সুনান বইটিতে 248 পাতায় এই হাদিস নকল করেছেন। যাই হোক, মূল হাদিসটি হচ্ছে এই, কানা ইয়াউমুনা সাঈদ ইবনে গফালাতা ফি রমাদানা ফাইউসাল্লা খামসা তারাইহাতি 20 রাকাতা। আমরা বুঝতে পারছি এটি আরো সুন্দর হাদিস, চমৎকার করে আমাদের বলে দেবে 2-3টি বিষয়। দেখুন, খামসা অর্থ 5, আমরা আগেই বলেছি। 20 বা 80 অর্থ 20 বা 20, তাহলে 20 রাকাত অর্থ 20 রাকাত। আমরা লক্ষ্য করলাম দুটি বক্সে লাল দেয়া আছে। প্রথম বক্সে খামসা তারাইহাতিন, যার অর্থ হচ্ছে 5 বিশ্রাম, আর দ্বিতীয় বক্সে বলা আছে 20 রাকাত, মানে হচ্ছে 20 রাকাত হচ্ছে 20 রাকাত। তার মানে হচ্ছে 5 বিশ্রামে 20 রাকাত নামাজ যেটি পড়া হতো। আবি কাসিব রহমতুল্লাহি আলাইহি বলেন, হযরত সাঈদ ইবনে গাফালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে নিয়ে রমাদান মাসে 5 তারাওয়িহ তথা 20 রাকাত নামাজ পড়েছেন। আর এই হাদিসের সম্পর্কে মতামত হচ্ছে ইমাম বাইহাকি বলছেন হাদিসটি সহিহ এবং এর রাবিও বিশ্বস্ত। তৃতীয় দলিলটি আমরা নিয়ে এসেছি ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি কর্তৃক লিখিত কিতাবুল আসার বইটি থেকে, পাতা নম্বর 43 হাদিস নাম্বার 211। এর মানও সহিহ। মূল হাদিসে বলা হচ্ছে, আন্নান নাসা কানু ইউসাল্লুনা খামসা তারাইহাতিন ফি রমাজানা। উচ্চারণ লক্ষ্য করুন এবং শব্দার্থে খামসা আমরা আগেই দেখেছি, তারাইহাতি দেখেছি যার অর্থ তারাবি। খামসা তারাইহাতিন মানে হচ্ছে 5 বিশ্রাম। তাহলে এখানেও বলছে 5 বিশ্রামে মানুষ নামাজ পড়তেন। দেখুন, অর্থ হচ্ছে হযরত ইব্রাহিম নাখই থেকে বর্ণিত, নিশ্চয় লোকেরা রমাদান মাসে 5 তারাওয়িহ আদায় করতেন, 5 বিশ্রাম আদায় করতেন। সুতরাং আমরা 3টি হাদিস থেকে স্পষ্ট লক্ষ্য করলাম প্রত্যেকটি হাদিসে 5 বিশ্রামের কথা, খামসা তারাইহাতিন স্পষ্ট উল্লেখ রয়েছে। কাজেই
20 রাকাত নামাজ এবং 5 বিশ্রামের বিষয়টি সম্পূর্ণরূপে হাদিস থেকে সুপ্রমাণিত, সুস্পষ্ট। এর বিপক্ষে কোনো দলিল কোথাও নেই যে 20 রাকাত এবং 5 বিশ্রাম নেই, বিশ্রামের সংখ্যা কম, এমন কোনো হাদিস কিন্তু আমাদের দেখা মতে ইনশাআল্লাহ আমরা পাইনি। আপনারা যদি পেয়ে থাকেন দয়া করে আমাদেরকে আপনারা জানাবেন। দ্বিতীয় হচ্ছে, একটি প্রশ্ন থেকে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিজে 20 রাকাত তারাবিহের নামাজ আদায় করতেন? এই বিষয়ে আমি আগেই একটি ভিডিও পোস্ট করেছি, তো তারপরে বলে দিই, জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল হতে 20 রাকাত নামাজের দলিল পাওয়া যায়। একটি হাদিস আমি শুধু দিচ্ছি, সেটি হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে জামাত ব্যতীত 20 রাকাত তারাবিহ এবং 3 রাকাত বিতর পড়তেন। বাইহাকি সুনানে কুবরায় 187 পৃষ্ঠা 3য় খণ্ডে, তাবারানী কবির আওসাত গ্রন্থে 233 পৃষ্ঠায়, বুখারী তার খণ্ড 1-এর 154 পৃষ্ঠা যেটি হাসিয়ার মধ্যে, এবং মুসান্নাফ ইবনে আবি শাইবা তার 2য় খণ্ডে 283 পৃষ্ঠায় এই হাদিস নকল করেছেন। বুঝতে পারছেন 4টি রেফারেন্স আমি দিয়েছি, আসলে 5টি রেফারেন্স আছে, জায়গার স্বল্পতার কারণে আমি দিতে পারিনি। সবশেষে আলেম সমাজ ও মুসলিম ভাই বোনদের প্রতি বিনীত আহ্বান করি যে সুস্পষ্ট দলিল পাবার পর এই বিষয়ে আসুন আমরা ফিতনা বন্ধ করি, সত্যকে মেনে নিই এবং বিতর্ক পরিহার করে আসুন রমাদানে ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করি। বিতর্ক এবং বক্তৃতার মধ্যে না গিয়ে বরং হাদিসের সুস্পষ্ট বিধানকে মেনে নেবার মধ্যেই কিন্তু আমাদের জীবনের সার্থকতা নিহিত রয়েছে। আসুন আমরা ঐক্যবদ্ধ হই এবং পরস্পরের প্রতি কাদা ছোঁড়াছুড়ি না করে বরং সঠিক বিষয়টিকে গ্রহণ করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু।